আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আন আব্দুল্লাহ ইবনু উমর আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া আহাদ্দিসু আন বানি ইসরাঈলা ওয়ালা রাআসা ওয়া মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আজকের বক্তব্যের বিষয় হলো মানুষের বানাওয়াট হাদিস বনাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সম্পর্কে। আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি সহিহ বুখারী ৩ নম্বর খণ্ড ৩৪৬১ নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু বলেছেন, আমার কথা পৌঁছে দাও, তা যদি এক আয়াত হয়, আর বানী ইসরায়েলের ঘটনা বর্ণনা করো, এতে কোনো দোষ নেই। কিন্তু যে কেউ ইচ্ছা করে আমার উপর মিথ্যা আরোপ করল, সে যেন জাহান্নামে তার ঠিকানা নির্দিষ্ট করে নিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াহুদি নাসারারা দাড়ি চুলে রং লাগায় না, অতএব তোমরা তাদের বিপরীত কাজ করো। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বনাম মানুষের বানাওয়াট প্রচলিত হাদিস সম্পর্কে এখানে একটি হাদিস উপস্থাপন করব। হাদিস নম্বর হচ্ছে ৩৪৫৭, সহিহ বুখারী ৩ নম্বর খণ্ড ৩৪৫৭। আনাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, তারা আগুন জ্বালানো এবং ঘণ্টা বাজানোর কথা উল্লেখ করলেন। তখনই তারা ইহুদি ও নাসারারা কথা উল্লেখ করলেন। অতঃপর বিল্লাল রাদিয়াল্লাহু আযানের শব্দগুলো দুইবার করে এবং ইকামতের শব্দগুলো বেজোর করে বলতে নির্দেশ দেওয়া হলো। এখানে আন আবি কিলাহাবা আন আনাস কালা যাকারু নাআরা ওয়ান নাকুস ফাযাকারুল ইয়াহুদা ওয়ান নাসারা ফাউমিরা বিলাল আইয়াশফাআ আযআনা ওয়া আইয়ু তিরাল ইকামা। এখানে যে কথাটা অত্যন্ত জরুরি, বর্তমান প্রেক্ষাপটে দুইবার করে আজানের বাক্য বলা এবং একামতের বাক্যগুলো বেজোর করে একবার করে বলা, যা আজানের কালেমা হবে 15টি, একামতের কালেমা হবে 11টি। এর সংখ্যা মুসল্লির সংখ্যা কম।